শিয়ালদহ স্টেশনে নামার পরে আমরা চলে আসলাম গুপ্ত রেস্টুরেন্টে। হাওড়া যাওয়ার আগে যে যার মতো করে হালকা করে টিফিন করে নিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাস ধরে চলে আসলাম হাওড়া স্টেশনে। রাতের আলোকিত হাওড়া স্টেশন আমার কাছে কিন্তু ভারী সুন্দর লেগেছে। স্টেশনের বাইরে বিভিন্ন রকম দোকানপাট রয়েছে। দেখতে দেখতে মনে পড়লো জয়ন্ত মাথার কোনো টুপি আনেনি, তাই ওখান থেকেই একটা টুপি কিনে পরিয়ে দেয়া হলো। ফাঁসি দিয়ে দিচ্ছে তো, চল এবার। রাত 10:47 আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এবার আমাদের সঙ্গে কে কে আছে? জয়ন্ত, নেক্সট ব্লগার বন্ধু, কি নাম তোর? ব্লগার প্রতীক। প্রতীক এই যে আছে, প্রতীকের বাচ্চা এই বিচ্ছু, এই বিচ্ছুটাও আছে, আর প্রতীকের এই দজ্জাল বউ সেটাও আছে, আর পিয়াও আছে। তো আজকে আমরা এখান থেকে যাব কোথায়? দেওঘর। তো আজকে আমরা যাচ্ছি দেওঘর। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, হাওড়া মোকামা এক্সপ্রেস। চলো, মকা যখন দিয়েছে আমরা দেওঘরের দিকে যাই আস্তে আস্তে। যোশীটি জংশন যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন রয়েছে, কিন্তু এই ট্রেনটির সুবিধা রাত্রি 11:20 ছাড়ে আর সকাল 6টায় পৌঁছে দেয়। আমাদের ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, দেখালাম একটু আগেই। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের রিজার্ভ করা কামরার দিকে। আমাদের কামরা হচ্ছে S2। 13029 হাওড়া মোকামা এক্সপ্রেসের ভাড়া পড়েছিল জনপ্রতি 220 টাকা। রাত 11:20 ট্রেন তার নির্ধারিত সময় হাওড়া স্টেশন ছেড়ে দিল। আর আমাদের গন্তব্য যোশীডি। সকাল 6টা নাগাদ ট্রেন গিয়ে পৌঁছাবে যোশীডিতে। রাত 11টা বেজে যাওয়ায় শোয়ার জন্য সবাই তোড়জোড় শুরু করে দিয়েছে। আর আমাদের প্রতীকবাবু অলরেডি নিজের জায়গা দখল করে ওপরে উঠে পড়েছে। ওপরের সিটটা পেয়ে প্রতীক এত খুশি যে টুপি নিয়ে খেলা পর্যন্ত শুরু করে দিল। এদিকে আবার জয়ন্তবাবুর সবথেকে অপছন্দের সিটই তার ভাগ্যে পড়েছে মাঝের সিট, কিন্তু তাতেই ওকে ম্যানেজ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে যোশীডি স্টেশনে পৌঁছে। টাটা। গুড মর্নিং বন্ধুরা, সকাল 7:09 আমরা যোশীডিতে নেমে পড়েছি। ট্রেন ছিল সকাল 6টার সময়, কিন্তু 1 ঘন্টা 9 মিনিট অলরেডি লেট করেছে। তো আমরা এখন আস্তে আস্তে দেওঘরের দিকে যাব। যোশীডি জংশনে নামিয়ে আমাদের ট্রেন আস্তে আস্তে চলে গেল তার গন্তব্যের দিকে। সকালে মোটামুটি ভালো ঠান্ডা আছে, মুখ দিয়ে কিন্তু ধোয়া কিন্তু বেরোচ্ছে। খড়দায় কিন্তু ওটা বেরোবে না। কলকাতায় কিন্তু আমরা এই ঠান্ডাটা মিস করি। 2 নম্বর প্ল্যাটফর্মে একটু এগিয়ে গেলে লিফটের ব্যবস্থা আছে, লিফটে করে জাস্ট এখান থেকে এদিক দিয়ে যেতে পারবেন। আরে বলছি ওভারলোড আবার। ও ওভারলোড। স্টেশনে ওঠার পর লিফট পেলাম আমরা। লিফটে করে আমরা চলে আসলাম ওপরে এবং সেখান থেকে আস্তে আস্তে এক্সিটের দিকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে যোশীডি জাংশন। আর্কিটেকচার কিন্তু বেশ ভালো করেছে, দারুণ দারুণ দারুণ, অসাধারণ কাজ। স্টেশনে নামার পর ভোরের বেলায় আমাদের জাতীয় পতাকা উঠতে দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। এদিকে প্রতীকও অর্পিতার ভয়ে রিল বানাতে শুরু করে দিল। রিল না বানালে ঘরে ঢোকা নিষেধ। স্টেশন থেকে বাইরে বেরিয়েই একটা মন্দিরের সন্ধান পেলাম, সবাই ওখানে কিন্তু প্রণাম করতে গিয়েছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন সবাই যাচ্ছি কোথায়? চায়ের খোঁজে। স্টেশনের আশেপাশে অনেকগুলো চায়ের দোকান আছে, জল খাবারের দোকান রয়েছে। সকালের গরম গরম চা পেয়ে সবাই একদম তরতাজা হয়ে গেল। রাতের জার্নির ক্লান্তি এক নিমেষে যেন উড়ে গেল। এখানে আপনারা প্রচুর অটো পাবেন, ভেতর থেকে অবশ্যই উঠবেন না, স্টেশনে জাস্ট বাইরে একটু বেরিয়ে আসবেন, ওখানে একটু দর দাম করে অটোতে উঠবেন। তো পার হেড 20 টাকা করে নেবে। অনেকতে 200 টাকা 150 টাকা চাইতে পারে, কিন্তু 20 টাকার বেশি নয়। আমরা 5 জন আছি, 5 20 100 টাকায় আমরা যাচ্ছি স্টেশন থেকে টাওয়ার চক।
আমাদের অটোটা চলতে শুরু করলো। আর এখানে সকালের ঠান্ডাটা কিন্তু খুব বেশি, রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ঠান্ডা বেশি হওয়াতে আমরা সবাই সোয়েটার মাফলার সব কিছু পরে নিয়েছিলাম, কারণ আমাদের হাতে রয়েছে মাত্র 2 দিন। খুব টাইট প্ল্যান, একটু ঠান্ডা লেগে গেলে আমাদের ট্যুর কিন্তু ব্যাহত হতে পারে। তো আমরা অটোয় করে এখন নামলাম, এখন যাচ্ছি আমরা হোটেলের খোঁজে। আগে থেকে আমরা হোটেল বুক করে আসিনি, আস্তে আস্তে এবার খুঁজবো, সব পেছনে রয়েছে। রাস্তার দুপাশে অনেকগুলো হোটেল, গেস্ট হাউস এবং লজের ব্যবস্থা রয়েছে আমাদের বাজেটের মধ্যেই। প্রায় 40-45 মিনিট ধরে আমরা হোটেল খুঁজছিলাম, আগে থেকে যেহেতু বুক করে আসেনি। তো ফাইনালি আমরা পেলাম হচ্ছে বিন্দুবাসিনী। তো অনেক দরাদরির পরে রুম কত করে নিল রে? রুম 600 টাকা। 600 টাকা পার ডে হিসাবে রুম চার্জ করলো। ভালো রুম উইথ কমফর্ট ফেসিলিটিও রয়েছে। বাকিরা সবাই সামনে দাঁড়িয়ে আছে, ওদের এখন নিয়ে আসবো। সবাই এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল, আমরা গিয়েছিলাম হোটেল খুঁজতে। তো ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি, সবাইকে নিয়ে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের দূরত্ব খুব একটা বেশি নয়, বাবাধাম থেকে খুব কাছে, 250 মিটারের মধ্যেই। এই হলো আমাদের হোটেল, হোটেল বিন্দুবাসিনী। তো আমরা এখন ঢুকছি হোটেলের মধ্যে। হোটেলে ঢোকা মাত্রই আমাদের অ্যাটেন্ড করলো হোটেলের ছোটু অর্থাৎ রাহুল। সেখানে আধার কার্ড এবং অন্যান্য কিছু ফর্মালিটিস পূরণ করলো আমাদের অর্পিতা। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন, ওদের ফর্মালিটিস কমপ্লিট করে দেওয়া হলো। এবার আমরা হোটেলের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, জাস্ট ফার্স্ট লুক। এই আমাদের রুম, এই হচ্ছে আমাদের বেড, ডাবল বেড, আর এই জিনিস রাখার জায়গা। এইখানে 2টো চেয়ার রয়েছে, আর একটা বাথরুমের প্লেস, গিজার রয়েছে, কমোড রয়েছে, আর একটা বারান্দা রয়েছে। এই বারান্দা থেকে ভালো ভিউ পাওয়া যায়। আমরা এখন বেরিয়েছি সকালের জলখাবার খাওয়ার জন্য। তো এখানে কি পাওয়া যায়, দাম কত, সবটা আপনাদেরকে জানাবো। বেশ কিছু দোকান আমরা ঘুরলাম। তো কোনো জায়গায় 30 টাকায় 4টে চাইলো কচুরির দাম, আর কোনো জায়গায় 50 টাকা এক প্লেটে সেই 4টে। কিন্তু আমরা চলে আসলাম রাস্তার একটা ঠেলা গাড়িতে, একই রকমের মানের কচুরি, কিন্তু এখানে দাম 20 টাকায় 4 পিস। তো আমরা ওগুলো ছেড়ে দিয়ে একদম সরাসরি পুরো টিম নিয়ে চলে আসলাম এখানে। এবার আমরা কচুরি খাবো, আরও বেশ কিছু জিনিস খাওয়ার চেষ্টা করবো সকালের ব্রেক। ত্রিকুট পাহাড়, তপোবন, নলাখা মন্দির, জগৎবন্ধু, নবদুর্গা, এই 5টা, আর ঠাকুরবাড়ি। হ্যাঁ, এ আজকে হয়ে যাবে। কত চার্জ পড়বে? এই আমরা কজন আছি? 1200 रुपया दादा। 1200 রুপিয়া। আর কালকে কি কি দেখবো? काल बासुकीनाथ। बासुकीनाथ और बासुकीनाथ खाली लंबा दूर है, 50 किलोमीटर है। आना जाना पूजा करके वहाँ से ले आएंगे, वो 1200 रुपया पड़ेगा वो भी। अच्छा, ठीक है, खा लेते हैं, उसके बाद सोचते हैं, उसके बाद बताइए। আটা দিয়ে তৈরি গরম গরম লুচি, আর এখানকার বিশেষ খাবার হলো চিড়ে, মুড়ি, ছোলার তরকারি, সিঙ্গারা এবং পেঁয়াজি দিয়ে মুড়ি মাখা। একদম গরম 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 আর নরম, ধোয়া উঠছে। সারা রাত জার্নি করে আর হোটেল খুঁজে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা এখানে পেট ভরে সকালের জলখাবার খেয়ে নিলাম। সকালে জলখাবার খাওয়া শেষ, এখানকার খাবার খুব ভালোই লাগলো। এখন আমরা রুমের দিকে যাব, রুমের থেকে ফ্রেশ হয়ে তারপরে এখানকার সাইট সিনের উদ্দেশ্যে বের হব। গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা সাইট সিনের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছি। আর আমাদের অটো যে বুক করা হয়েছিল, অটো কাকুও চলে এসেছেন। তো আমাদের অটো ঠিক হয়ে গেছে, তো ফার্স্ট ডে ট্যুর আমরা এখন শুরু করছি। আজ আমাদের প্রথম গন্তব্য হলো নন্দন পাহাড়। আমরা আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম নন্দন পাহাড় দেখতে। আমাদের হোটেল থেকে নন্দন পাহাড়ের দূরত্ব খুব বেশি নয়, তাই আমরা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে গেলাম। আর এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আমরা অটোয় উঠেছিলাম, আমাদের নামিয়ে দিল নন্দন পাহাড়ে। অলমোস্ট 2 থেকে 2.5 কিলোমিটার মতো
দূর, এই 10 মিনিট মতো সময় লাগবে। এদিকটা রয়েছে নন্দন পাহাড়, আর সামনে চলছে ফটো সেশন। কে করছে? অর্পিতা। অর্পিতা ফটো সেশন করছে কিরকম? এই তো ফটো সেশন। এই যে তো আমরা আস্তে আস্তে এইদিকে যাব, নন্দন পাহাড়ের দিকে। এইদিকে আস্তে আস্তে আমরা নন্দন পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে হবে। বিভিন্ন চারিদিকে আইসক্রিমের দোকান, টিফিনের দোকান রয়েছে, আখের রসও চারিদিকে বিক্রি হচ্ছে। এছাড়া লুচি, কচুরি, চাট সবকিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন ঘোড়া রয়েছে, এখানে এই ঘোড়ায় কিন্তু আপনারা উঠতেও পারেন। জান তো ঘোড়ায় উঠবি নাকি? বললি জন্য ঘোড়া বুঝলাম, আমি সিংহ ভেবেছিলাম। ওনার কাছ থেকেই জানতে পারলাম আপনারা যদি ঘোড়া পিঠে উঠতে চান তাহলে আপনাদের 2 রাউন্ড ঘোরাবে আর দাম নেবে 50 টাকা। চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা নন্দন পাহাড়ের দিকে। সিঁড়িতে বেশ সুন্দর আলপনা করা আছে, না আলপনা তো নয়, এটা কি দেওয়া আছে, মার্বেল বসানো আছে। উফ, দারুণ, অসাধারণ। বাচ্চাদের বেশ কিছু খেলনা এখানে পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে আমাদের। এখানকার সিঁড়িগুলো কিন্তু খাড়া নয়, ছোট ছোট ধাপ আছে। তো যে কোনো মানুষই যারা একটুখানি উঠতে পারে সিঁড়িতে, তাদের জন্য সুবিধাই হবে, খাড়া নয় বলে। ও, আপনাদের মনে আছে তো, ভিডিও দেখেছেন নিশ্চয়ই, আর যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখবেন। ভান্ডার পাহাড়ে আমরা 300 সিঁড়ি পার করে উঠেছিলাম। বেশ অনেকগুলো সিঁড়ি পার করার পরে আমরা সামনেই দেখতে পাচ্ছি চিলড্রেন পার্ক, আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। আমরা 5 জনের টিকিট নিয়ে নিলাম, বাচ্চার কোনো রকম টিকিট লাগলো না। টিকিটের প্রাইস হচ্ছে 10 টাকা করে। মোবাইল ক্যামেরা কোনো চার্জ নেই, আর অন্য ক্যামেরা নিয়ে আসলে 5 টাকা, আর ভিডিও ক্যামেরা আনলে হচ্ছে 25 টাকা। তো আমরা এবার ঢুকবো ভেতরের দিকে। এসো, দারুণ ফটো সেশন হচ্ছে। এই নন্দন পাহাড় নামকরণের পেছনে একটি বিশেষ কাহিনীও রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে একবার রাবণ জোর করে শিবধামে প্রবেশের চেষ্টা করেছিলেন। সেই সময় নন্দী ভগবান শিবের রক্ষী ছিলেন। নন্দী তাকে শিবের প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেন। রাবণ ক্ষিপ্ত হয়ে তাকে এই স্থানে ছুঁড়ে ফেলে দেন। তাই এই পাহাড়টিকে নন্দীর নামেই নামকরণ করা হয়েছে নন্দন পাহাড়। বর্তমানে এই পার্কটি নন্দন হিল এন্টারটেনমেন্ট পার্ক নামেই পরিচিত। এই পার্কটিতে পিকনিকের ব্যবস্থাও রয়েছে। একটু আগে যে বার্থডে সেলিব্রেশনটা আপনারা দেখেছেন, ওনার স্ত্রীর জন্মদিন, তো উনি এখানে এসেই বার্থডে সেলিব্রেশন করছেন। তো বেশ ভালোই লাগলো ব্যাপারটা দেখে আমার। পার্কটির ভিতরে প্রবেশ করা মাত্রই আমাদের চোখটা জুড়িয়ে গেল, কারণ হলো পার্কটি এত সুন্দর করে সাজানো গোছানো আছে, যেটা দেখলে আপনার মন চোখ দুটোই জড়িয়ে যাবে। আর বিশেষ করে পার্কের পরিচ্ছন্নতার কথা বলতে গেলে এই গাছগুলো দেখলে খুবই বেশি ভালো লাগে। কারণটাই একটা, গাছগুলো এত সুন্দর করে কাটিং করা আর সাজানো গোছানো, আপনাদের দেখলেও মনটা ভালো লাগবে। তাই আপনাদের কাছেও আমাদের অনুরোধ রইল, পার্কটিতে আসুন, ঘুরুন। তবে হ্যাঁ, অবশ্যই নোংরা করবেন না, নোংরাগুলো নির্দিষ্ট স্থানে ফেলুন। এখানকার ভিউটা একবার দেখুন, এভাবে জাস্ট অসাধারণ। এখানে ছোট থেকে বড় সবার জন্যই দোলনায় দোল খাওয়ার জন্য পার্ক কর্তৃপক্ষ সুব্যবস্থা করে রেখেছেন। এখানের এই গাছগুলো এত সুন্দর করে কাটিং করা হয়েছে যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই পার্কের ভিতরেই রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি। মূর্তিগুলো দেখলে বাচ্চারা খুবই মজা পাবে, আর বিশেষ করে এই স্লিপার। এনজয় করছি।
আপনি এখানকার না? ভূতঘর ঢুকতে কত টাকা চার্জ? 2 টাকা। এই ওপরে দেখো, ওপরে দেখো, ওটা কি, ওটা কি? এই ওপরে, আমার ওপরে মাথা দেখো। আওয়াজগুলোর সাথে সাথে এই ঘরটা কিন্তু অসাধারণ লাগছে। শোনা মানা হ্যাঁ। এটা এই পার্কের ভূত ঘর, এর প্রবেশ মূল্য 2 টাকা। ভূত ঘরের 2 টাকার শো দেখে আমরা বেরিয়ে আসলাম। বাচ্চাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে। এখানে দাঁড়ালেই আপনি পাবেন বাতাসের অনুভূতি, কারণ আমি যা সামনে দাঁড়িয়ে আছি এটা পুরোটা পাহাড়ের ওপরে, আর সামনে যে দাঁড়িয়ে আছি সামনে দেখুন পুরো জলে ভরা আর শহর। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য আরো গাড়ির ব্যবস্থা আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এই প্লে জোনের ভাড়া হলো তার 30 টাকা, মিকি মাউস 20 টাকা 10 মিনিটের জন্য। এই ঝোলা আপনি 20 টাকায় 10 রাউন্ড চড়তে পারবেন। পার্কের ভিতরেই কিন্তু খাবারের জায়গা আছে, এখানে আপনারা চা, তারপর ফুচকা, তারপর বিস্কিট, চিপস এগুলো পেয়ে যাবেন। আর এই কলম্বাসের নৌকা 10 রাউন্ড চড়তে আপনার খরচ হবে জনপ্রতি মাত্র 20 টাকা। একমাত্র জয়ন্তই এই পার্কের সমস্ত পরিষেবা উপভোগ করছে। এই ক্যাটারপিলার রাইড করতে জনপ্রতি 20 টাকা লাগবে, আর আপনাকে ঘোরানো হবে 5 রাউন্ড। পার্কের ভিতরে রয়েছে ওয়াশরুম, এই যে একদমই এই যে খাবারের দোকানের পাশে। এখানে কিন্তু মাছের ঘর আছে, এই যে এটা, কিন্তু এখন এটা বন্ধ আছে, সেজন্য আপনাদেরকে দেখাতে পারছি না। পার্কের একেবারে মাঝখানে রয়েছে ভগবান শিবের মূর্তি। আমরা এখন এই পার্কের থেকে বাইরে চলে যাচ্ছি আমরা অন্য সাইট সিন দেখার জন্য, আর এখন যাব বাবা মন্দিরে। বাবা মন্দিরটা এই পার্কের পাশেই আছে। এটা হলো বাবা মন্দির, মহাদেব আছেন সামনে দাঁড়িয়ে। বাবা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এটা হলো মা শীতলা মন্দির, আর পাশেই আছে মা শেরেওয়ালি, তার পাশে আছে মা শেরেওয়ালি, পাশেই আছে হনুমানজির মন্দির, মা পার্বতী। এক এক করে মন্দিরগুলো সবই পাশাপাশি আছে, আর তার পাশেই বাবা মন্দির। এটা হলো মা কালীর মন্দির। শ্রী বিষ্ণু মন্দির, মাতা লক্ষ্মী মন্দির, এটা সীতারাম মন্দির, তার পাশে আছে রাধা কৃষ্ণ মন্দির।
তার পাশেই আছে ব্রহ্মাজি মন্দির, হলো চিত্রগুপ্ত ভগবান। বাবা মন্দিরের ভিতরে প্রবেশ করলেই আপনি এতগুলো মন্দির দেখতে পাবেন একসাথে। নন্দন পাহাড়ের ওপরে অবস্থিত চিলড্রেন্স পার্ক ও বাবা মন্দির ঘোরার পরে আমাদের একটু বিশ্রামের পালা, আর সঙ্গে চলল ফটো সেশন। দেওঘর ভ্রমণ কাহিনীর প্রথম পর্ব আজ এ পর্যন্তই রইল। দেওঘর সিরিজের পরবর্তী পর্বে থাকছে তপবনের এক অসাধারণ কাহিনী। এই পর্বটি কিন্তু আপনারা একদম মিস করবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের কাজ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন।